হ্যালো বন্ধুরা, সবাইকে মাদার্স ডে শুভকামনা জানাই এবং সকল মায়েদের আমার তরফ থেকে শুভেচ্ছা আজকে মাদার্স ডে। তো আজকে যেহেতু মাদার্স ডে, তো সেই উপলক্ষে কিছু কথা বলবো। জানি মা সম্পর্কে কথা বলা শেষ হয় না এবং মা সম্পর্কে কথা বলাটাই খুবই কম, কিন্তু এমন কিছু কথা তোমাদের সাথে আজকে আমার ফিলিংসগুলো শেয়ার করব, যেগুলো তোমাদের শুনলে তোমাদের বাস্তব ক্ষেত্রে তোমরাও সেগুলো ফিল করো এবং খুব হালকাভাবে ফিল করো, কিন্তু আমি বললে সেটা তোমরা বুঝতে পারবে যে তার সেই হালকাভাবে করা ঘটনাগুলো মায়ের সাথে যে কতটা ওতপ্রোতভাবে আমাদের সাথে জড়িয়ে আছে। দেখতে গেলে কিন্তু বন্ধুরা মা শব্দটা ভীষণ ছোট্ট, উচ্চারণ করতে যেমন কম সময় লাগে তেমনি কষ্টটাও কম লাগে, আবার লিখতেও কিন্তু একদমই সোজা, যে কোনো মানুষ লিখে ফেলতে পারে। শুধুমাত্র একটা ব্যঞ্জন বর্ণ অর্থাৎ ম আর একটা স্বরবর্ণ অর্থাৎ আয়ের সংমিশ্রণে এই ছোট্ট মা শব্দটা তৈরি। খুব সহজ, খুব সহজ, বলা লেখা খুব সহজ, কিন্তু এর ভেতরের যে গভীরতা সেটা কিন্তু বোঝা বড় কঠিন। তো মা এমনই একজন ব্যক্তিত্ব যাকে আমরা যা খুশি তাই যখন খুশি বলি, মাঝে মাঝে রাগ দেখাই, প্রয়োজনে রাগ দেখাই, তার উপর চেঁচাই, তার উপর বাজে বিহেভিয়ারও মাঝে মাঝে করি। বলছি না সব সময়, কিন্তু আমরা করে ফেলি। কিন্তু আমরা সেটা যে করছি তখন কিন্তু আমরা একবারের জন্যও ভাবি না যে মাকে বললাম মা কি রাগ করবে, মায়ের সাথে কি আমার রিলেশনটা খারাপ হয়ে যাবে, মায়ের সাথে কি সম্পর্কটা নষ্ট হয়ে যাবে সারা জীবনের মতো, একবারও ভাবি না। কেন বলো তো? কারণ আমরা জানি মায়ের সাথে সন্তানের যে সম্পর্কটা এটা সহজাত, জন্মগত। তো সেখানে মা এমনই একজন ব্যক্তিত্ব যিনি বাচ্চা যদি কোনো ভুল করে, বাচ্চা যদি কোনো খারাপ ব্যবহার করে, সেটাকে পুরোপুরিভাবে নিজের মধ্যে শোষণ করে নেন, অথবা নিজে পুরোটা সহ্য করে দেন, অথবা সেটাকে বাইরে পুরো রিফ্লেক্ট করে দেন, কিছু গায়েই মাখেন না। হয়তো কিছু ক্ষণিকের জন্য তার দুঃখ হয়, আমরা কিন্তু তখন যদি একবার যত বড় ভুলই করি না কেন, যত বড় খারাপ ব্যবহারই করি না কেন মায়ের সাথে, একবার যদি তাকে জড়িয়ে ধরে জাস্ট বলি মা প্লিজ তুমি কিছু মনে করো না, বা একবার মা ও মা, আরেকবারই যখন দ্বিতীয়বার ডাকি না ও মা করে, মা কিন্তু সবটাই পুরো ভুলে যায়, পুরো গলে জল হয়ে যায়, মা মনেই রাখতে পারে না। তো মা হচ্ছে সম্পর্কটা এমনই যেখানে কোনো সীমার গণ্ডি, বাধা গণ্ডি নেই যে এইটা ভেবে আমাকে কাজ করতে হবে মায়ের সাথে, এইটা ভেবে আমাকে মাকে কথা বলতে হবে। মা হচ্ছে এমনই একজন মানুষ, এই একটি মাত্র ব্যক্তিত্ব যার সাথে আমরা না কিছু সীমা রেখে কথা বলি। মা দেখবে এমনই একজন মানুষ না যেখানে তুমি ফ্রিতে ভালোবাসা পাবে। ভাববে যে এই কথাটা কেন ফ্রি, কেন এই ফ্রি কথাটার মধ্যে বিশাল একটা গুরুত্বপূর্ণ অর্থ লুকিয়ে আছে। কিরকম বলো তো? যখন আমরা কারোকে ভালোবাসি না, মা ছাড়াও যে কোনো সম্পর্কে আমরা যে ভালোবাসাটা আমরা ভালোবাসি সেটা কিন্তু কিছুটা কিছু হলেও স্বার্থ লুকিয়ে থাকে, সেটা যে সম্পর্কই হোক না কেন। এটা কিন্তু বাস্তব, একদম সত্য কথা। যে কোনো সম্পর্কতে আমি ওর জন্য এই কাজটা করছি তাই আমাকেও ভালোবাসছে, বন্ধুত্বের সম্পর্ক হোক, ভাই বোনের সম্পর্ক হোক, সব সম্পর্কে অবশ্যই ভালোবাসা তো 100 বার থাকে, তার সাথে একটু হলেও না স্বার্থ লুকিয়ে থাকে, জানো তো, একটু হলেও। কিন্তু মা সম্পর্কটা এমনই যেখানে সন্তান আর মা এমন সম্পর্কে আবদ্ধ যেখানে কিন্তু কোনো স্বার্থ নেই, এবং মা কিন্তু তোমাকে সম্পূর্ণরূপে বিনা স্বার্থে এবং সম্পূর্ণরূপে ফ্রিতে, এই জন্যই বলছি ফ্রিতে ভালোবাসে। তোমার থেকে কোনো রিটার্ন কিন্তু মা চায় না। অন্য সম্পর্কে একটু হলেও রিটার্ন কিন্তু থাকে, রিটার্ন পাওয়ার একটা আশা থাকে, কিন্তু মা কোনোদিন সন্তানের কাছ থেকে রিটার্ন কিছু আশা করে না। মা শুধু চায় তার মা ডাক্তার, আর মা শুধু চায় যেন ছেলে তাকে একবার শুধু বলে মা তুমি কেমন আছো। সত্যিকারের ভালোবাসা দেখতে চাও না? তাহলে একবার মাকে জড়িয়ে ধরে আই লাভ ইউ বলে দেখো। এই আই লাভ ইউ কথাটা মাকে বলে দেখো, তাহলে বুঝতে পারবে যে সত্যিকারের ভালোবাসা পাওয়াটা কাকে বলে। তার পরিবর্তে যে রিটার্নটা তুমি পাবে না, সেটা প্রচুর দুষ্প্রাপ্য। আমি একটি সন্তানের মা, আমার একজন ছেলে আছে। তো সেক্ষেত্রে এখন আমি বুঝতে পারি যে ছোটবেলায় মা একটা জিনিস করতো, এটা সবার সাথেই হয়, খেয়াল করে দেখবে যে আমরা কিছু খেতে ভালোবাসলে দেখতাম যে আমাকে তো মা দিচ্ছে বেশি করে, আবার মায়ের থেকেও মা ভেঙে বেশিটা আমাকে দিয়ে দিল। আমি বলতাম মা তুমি কি এটা ভালো খাও না? মা বলতো হ্যাঁ খাই, তবে আজকে ভালো লাগছে না খেতে, তুই খেয়ে নি। তো আমি বুঝতাম না, খেয়ে নিতাম এবং ভাবতাম খেতে খেতে যে মা কি সত্যি এগুলো ভালো খায় না, আর কিরকম দিয়ে দেয়। আমরা কি তো পারি না কারোকে দিতে, আমরা তো রিটার্ন মাকে ভেঙে দিতে পারি না ভালো খাবারটা, দিলেও একটুখানি দিই, এতটা তো দিতে পারি না নিজে অল্প খেয়ে। এই ফিলিংসটা আমি এখন বুঝতে পারি যখন আমি মা হয়েছি। এখন আমার ছেলে যখন কিছু খাবার বেড়ে দিই, ঠিক সেম প্রসেসিংয়ে আমিও কিন্তু মায়ের মতোই আমার খাবার থেকেও বেশিটা ওকে দিয়ে দিই। মনে হয় যেন ও খেলেই আমার পেটটা ভরে যাবে, ও খেলেই ওর যে মনের তৃপ্তিটা সেটাতেই যেন আমার তৃপ্তি হয়ে গেল, ওর যে মুখের হাসিটা যে বা অনেকটা পেয়েছি, একটা আনন্দ।
যতটাই খেতে পাক না পাও, যে দেখে যে একটা আনন্দ যে মা আমাকে দিয়ে দিল, আমি আর একটু বেশি খাবো, এই যে আনন্দটা, ওর তৃপ্তিতেই মনে হয় যেন আমার তৃপ্তি। তো আর একটা বড় বিষয়, এটা হচ্ছে আমাদের শিক্ষার ক্ষেত্রে। আমাদের শিক্ষার ক্ষেত্রে প্রথম ভিত তৈরি করেন কিন্তু আমাদের মা। একজন মা কখনো শিক্ষিত বা অশিক্ষিত এই পার্থক্যে কিন্তু আসতে পারেন না, কারণ সেই মা শিক্ষিত হন বা অশিক্ষিত হন, সেই মা সন্তানের কাছে সবচেয়ে বড় শিক্ষিকা এবং প্রথম শিক্ষিকা, যিনি সন্তানকে প্রথম এই পৃথিবীর হাত ধরে চলা শেখান। এবং আমরা মায়ের কাছ থেকে যেটা পাই না, তার এতটুকু অংশ হলেও কিন্তু পরবর্তী ভবিষ্যতেও কিন্তু আমরা সেটা নিয়ে এগিয়ে যাই। অনেকে এতটা নিয়ে এগোয় মায়ের, অনেকে বা এইটুকু। কিন্তু প্রথম শিক্ষিকা যদি হয়ে থাকেন, সেই মা শিক্ষিতা হন কি অশিক্ষিতা হন সেটা ম্যাটার করে না, কিন্তু সবচেয়ে বড় প্রথম শিক্ষক হচ্ছেন বা প্রথম শিক্ষিকা হচ্ছেন আমাদের কাছে কিন্তু আমাদের মা, অর্থাৎ শিশুর কাছে তার মাই হচ্ছেন প্রথম শিক্ষিকা। সেখানে কিন্তু লেখার যে শিক্ষা, মানে আক্ষরিক যে শিক্ষা, সেটা কিন্তু কোনো গুরুত্ব রাখে না। শিশু কিন্তু একজন বড় মানুষের কাছে যে মানসিক বা কাল্পনিক ভয় থাকে, সেটা যে কোনো বিষয় নিয়েই হোক না কেন, সেই ভয় থেকে উদ্ধার করার একমাত্র পথ কিন্তু আমরা প্রথমে মাকেই বেছে নিই। যে সেটা থেকে কি করে রিলিফ পাবো, সেটা কিন্তু আমরা আগে গিয়ে আমরা মার কাছেই বলি, এবং জানি না মা কিভাবে সেটা করবে, কিন্তু আমাদের বিশ্বাস এই ভয় থেকে মাই একমাত্র রিলিফ করতে পারে। কোনো কিছু ভয় হলে ছোট বাচ্চারা দেখবে যে মায়ের কোলের পেছনে লুকোয়, কেননা জানে যে আমার মা এমনই যোদ্ধা, বিশাল যোদ্ধা, মানে এই পৃথিবীতে এর থেকে বড় যোদ্ধা হতে পারে না, যে আমাকে ঠিক রক্ষা করে নেবে। এমনই একটা শিশুর মায়ের প্রতি বিশ্বাস, কারণ সেই বিশ্বাসটা কিন্তু তার মাই তার উপর তৈরি করেছে, তাই না? তো মা হচ্ছে একটা শিশুর জীবনে, একটা সন্তানের জীবনে, সে বয়স হয়ে যাক সেই মা, কি সেই মা দুর্বল হোক শারীরিক মানসিক দিক থেকে, কিন্তু সেই শিশুর কাছে কিন্তু সেই মা সবচেয়ে বড় যোদ্ধা। এবং শিশু জানে তার মায়ের মতো শক্তি কিন্তু কারোর কাছে নেই, এবং সেই ভাবনাটা শিশুর তৈরি করেছে কিন্তু মা নিজে, এবং তার ব্যক্তিত্ব, তার নিজের ভালোবাসা দিয়ে সেই জায়গাটাকে কিন্তু সে তৈরি করে নেয়। কথা তো আজকে না বললেই নয়, মাদার্স ডেতে মা হচ্ছেন আমাদের প্রত্যেকটি সন্তানের শারীরিক এবং মানসিক জীবনের সবচেয়ে বড় ডাক্তার। শারীরিক ডাক্তারও বলতে পারো, মানসিক ডাক্তারও বলতে পারো। কেননা মা যখনই কিছু বাচ্চার শরীর খারাপ হচ্ছে, মা একটুখানি হাত বুলিয়ে দিলে, ওষুধ তো আমরা নিই, পথ্য তো আমরা নিই, কিন্তু শরীরে যখন হাত বুলিয়ে দেয়, সেই কষ্টের জায়গাটায় যখন মা হাত বুলিয়ে দেয় না, তো আমার ফিলিংস থেকে মনে হয় যে তার থেকে বড় আরাম স্বস্তি আর হতে পারে না। আর যখন কোনো মানসিক কষ্ট আমরা পাই, তখনও যখন মা নানাভাবে বুঝিয়ে, নিজে বুঝুক না বুঝুক, বাচ্চাকে এমনভাবে বুঝিয়ে মা ঠিক সেই মানসিক দুর্বলতাটাকে তাকে কাটানোর চেষ্টা করেন না, তো সেক্ষেত্রে আমি তো বলবো শ্রেষ্ঠ ডাক্তার একটা সন্তানের ক্ষেত্রে সেটা হচ্ছেন কিন্তু মা আমাদের, তাই না? মাই আছেন যিনি দূর থেকে বলে দিতে পারবেন তোমার গলার আওয়াজ শুনে, বা কাছ থেকেও তোমার নির্বাক মুখ দেখে বলে দিতে পারবেন যে তুমি কি সত্যি খুব এখন দুঃখে আছো, না খুব আনন্দে আছো, না তোমার শরীরে কোনো প্রবলেম হচ্ছে, না তোমার মনে কোনো প্রবলেম হচ্ছে। মা কিন্তু বলবে, এবং একবার হলেও কিন্তু তিনি মানে ওটাকে বুঝতে পারেন এবং জিজ্ঞাসাও করেন যে তোর কি কিছু হয়েছে। এটা কিন্তু সবার ক্ষেত্রে সব সম্পর্কে কিন্তু এই জিনিসটা বোঝা যায় না। আমিও আমার ক্ষেত্রে মায়ের ব্যাপারে আমি বুঝতে পারি না, কিন্তু আমার মা বা যে কোনো সন্তানের মা এটা কিন্তু বুঝতে পেরে যায় যে কিছু তো একটা প্রবলেম হয়েছে কোনো জায়গায়, এবং বারবার মা জিজ্ঞেস করে। যত তো আমাদের কোনো প্রবলেম হলে বারবার মা সেটা জিজ্ঞাসা করে এবং সেই প্রবলেমটা সলভ করার জন্য বলে আমি তো আছি, আমি তো আছি। মানে মা পারুক না পারুক, মা নিজের ভেতরে যাই জানো, কিন্তু তখন সন্তানকে ঠিক সাপোর্ট দেয় যে আমি তো আছি। এবং যতক্ষণ না পর্যন্ত সেই সন্তানের প্রবলেমটা মা বার করতে পারছে, ততক্ষণ মা আর কি যেন সন্তানের যে প্রবলেমে আছে তার থেকে বেশি মা কষ্টে থাকে। তো তোমার ভালো লাগাটা এবং তোমার খারাপ লাগাটা সবচেয়ে বেশি যে শেয়ার করতে পারে এবং সবচেয়ে বেশি যে কমাতে পারে, সেটা হচ্ছে তোমার মা, আমাদের মা। আর ঝগড়া করার জন্য সবচেয়ে বেস্ট কাউকে বেছে নিতে হলে সেটা হচ্ছে মা। মায়ের সাথে প্রাণ খুলে, মন খুলে, যা খুশি বলে ঝগড়া করা যায়, কারণ মা এমনই একজন ব্যক্তিত্ব যার সাথে ঝগড়া করো তুমি যা খুশি বলো, তখন মাও রেগে গিয়ে বলবে, এবং তাতে তোমার কোনো রকম সম্পর্কে কোনো কিন্তু ক্ষতি হবে না। কেননা তুমি জানোই যে মায়ের সাথে ঝগড়া করলে মা 2 মিনিটের জন্য সেটাকে নিল, মনে রাগ করলো, আবার ভুলে যাবে, এবং সেখানে কিন্তু আমাদের ঝগড়ার গণ্ডি থাকে না। মানে এখানে যদি ঝগড়াটাকে আমরা একটা ভূমিকম্পের মতো ধরি, তাহলে সেই কম্পনে কোনো ফাট ধরে না সম্পর্কে। কিন্তু যদি আমরা অন্য কোনো সম্পর্কে, যে কোনো সম্পর্কে আমরা যখনই ঝগড়া করি, সেটা লিমিট রেখে করতে, সেটা বন্ধুত্বের সম্পর্ক হোক, সেটা দাদা ভাইয়ের সম্পর্ক হোক, কিংবা সেটা অন্য কোনো বাড়ির কোনো আত্মীয় স্বজনের সম্পর্ক হোক, আমাদের কিন্তু খুব ভেবে তার সাথে ঝগড়া করতে হয়। তার কারণ কি বলতো? কেননা তাদের সাথে যদি লিমিট ছাড়া ঝগড়া করি, সেখানে কিন্তু সেই ঝগড়ার ভূমিকম্পে কিন্তু ফাটল ধরার সম্ভাবনা থাকে, অনেক সময় ফাটল ধরেও যায়, যেটা কিন্তু কোনোদিন আটকানো সম্ভব নয়। তাই জন্য আমরা কিন্তু সেই সময় অনেক ভেবে চিন্তে
কিছু কথা বলতে গিয়েও আটকে যাই, বলি না, আবার বলে ফেললে সেক্ষেত্রে কিন্তু আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরে। তো ঝগড়া যদি বেস্ট ঝগড়া যদি কারোর সাথে করতে হয় সেটা হচ্ছে মায়ের মতো, মায়ের সাথে যে আনন্দ করে ঝগড়া করা যায় সেটা কারোর সাথে করা যায় না, এটা আমার ফিলিংস থেকে আমি বলছি। তো বন্ধুরা, মা সম্পর্কে খুবই সামান্য কিছু কথা আজকে তোমাদের সামনে তুলে ধরলাম। আমি যদি বলতে শুরু করি তাহলে ভিডিওটা এন্ডই হবে না, এরকম প্রচুর ঘটনা আছে। কয়েকটা বিশেষ মুহূর্ত আমার মনে পড়লো, সেগুলো বললাম। তো লাস্টে আমি মা সম্পর্কে এইটুকু বলেই শেষ করতে চাই, মা হলো পৃথিবীর সবচেয়ে সহজ একটা, মানে একদম ইজি একটা ভাষা বা শব্দ মা, যেটা সহজ হলেও তার থেকে বেশি ভালোবাসা তোমাকে কেউ বাসবে না। এবং তার মধ্যে লুকিয়ে আছে, সেই মা শব্দটার মধ্যে লুকিয়ে আছে কিন্তু সত্যিকারের ভালোবাসা, ঠিক আছে, যেটা 100% শুধুমাত্র তোমার জন্যই, অর্থাৎ মায়ের কাছে তার সন্তানের জন্যই সেই 100% ভালোবাসাটা। তো ভিডিওটা যদি আজকে ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সুন্দর সুন্দর মোটিভেশন ভিডিও এবং শর্টসে ফানি ও মোটিভেশন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি সঞ্জিতা আবারও তোমাদের সামনে নিয়ে আসবো আর একটা নতুন ভিডিও, তখনও সঙ্গে থেকো। আজকে এতটা সাপোর্ট করার জন্য এবং ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।